বিএনপি মিছিলে অংশ নেয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ কেন্দ্রীয় নেতারা। বিএনপি নেতারা বলেন, দেশের মানুষই ঐক্যবদ্ধভাবে ভারতের ষড়যন্ত্র রুখবে। বিএনপি সর্বসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। বাংলাদেশের জনগণের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব কোনোভাবেই বিনষ্ট করতে দেবে না এই দেশের জনগণ। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর ভারত থেকে যে ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে আজকের এই বিএনপির বিক্ষোভ মিছিল। সেখান থেকে বারবার বলা হচ্ছে, দিল্লি থেকে যে ষড়যন্ত্র করা হচ্ছে সেই ষড়যন্ত্র কখনোই বাংলাদেশ মেনে নেবে না। বিক্ষোভ মিছিলটি নয়াপল্টন থেকে নাইটেঙ্গেল মোড় হয়ে আবারও নয়াপল্টন গিয়ে শেষ হয়। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারতের দাসত্ব মেনেই আওয়ামী লীগ ক্ষমতায় টিকেছিল। তাই শেখ হাসিনার পতনে দেশটি এখন সরাসরি বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়ে ষড়যন্ত্র করছে। কূটনৈতিক নিরাপত্তা দিতে ব্যর্থ ভারতেই বরং শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি করেন রিজভী। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। তাদের মাস্টার প্ল্যানের অংশ হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করো, বাংলাদেশ যেন স্বাভাবিকভাবে চলতে না পারে। প্রেস ক্লাবে এক আলোচনা সভায় গণ অধিকার পরিষদের প্রধান বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে ভারত। তবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে এসব সংকট কেটে যাবে বলে মনে করেন এই বিএনপি নেতা। নির্বাচন 3 মাস পরে করতে চান না 6 মাস করতে চান না 9 মাস পরে করতে চান, একটা রোডম্যাপ দেন। যদি রোডম্যাপ দেন তাহলে জনগণ নির্বাচনী রোডম্যাপে সেদিকে নেমে যাবে, তাহলে এই যে ষড়যন্ত্র চক্রান্ত এগুলো দূর হবে। এখন দাঁড়িয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের সংকট। এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দেন। সংকট সমাধানে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান রাজনীতিবিদরা। হাবিব রহমান, ৭১, ঢাকা।